জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দেবী সরস্বতী পরম প্রেমময়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রায় সব বিষয়ে আলোচনা হতো। একবার সরস্বতী পুজোর প্রাক্কালে উঠল সরস্বতী প্রসঙ্গ। প্রথমে তিনি জানতে চাইলেন সরস্বতী মানে কি। সরস শব্দের ধাতুগত অর্থ দেখা গেল শ্রী না শ্রী 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 মানে গতি, চলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী মানে গতিবতী, যিনি গতির প্রতীক। সরস্বতীর আর এক নাম বাগদেবী। বাগ মানে বাক্য বা শব্দ। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী শব্দেরও দেবতা। এখন আমরা প্রতিমার আঙ্গিকগুলি বিশ্লেষণ করে সমস্ত চিত্রটি বোঝার চেষ্টা করি। মায়ের চরণ পদ্মের উপর কেন? লক্ষণীয়, মায়ের চরণ যে পদ্মের উপর ন্যস্ত, তা ফুটে আছে জলে। এই জল কি? জল হলো সৃষ্টির জল হলো সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক। পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মহৎ, বোম ঘনীভূত প্রথম ভূতই হলো জল। আর মনুসংহিতা আছে, অব্যক্ত ঈশ্বর যখন প্রথম জীব জগৎ সৃষ্টি করেছে, ইচ্ছা করলেন, তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন। জলের উপর পদ্ম। পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে। পদ মানে গতি, স্থিতি, ব্যাপ্তি। সৃষ্টির প্রথম ধাপে আছে গতি ও স্থিতি। ঋত ও সত্য, ঋগ্বেদ। এই গতি ও স্থিতি সৃষ্টির সবকিছুর মধ্যে বিদ্যমান। বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল, হয়ে থেমে নেই, এগিয়ে চলছে তা একটা পরিণতির দিকে, অর্থাৎ প্রাপ্তির দিকে। অর্থাৎ মায়ের চরণ পদ্মের উপর ন্যস্ত, এর দ্বারা সৃষ্টি বিবর্তনের কথা রূপকে বর্ণিত হয়েছে। মা সরস্বতী হংসের উপবিষ্ট কেন? হংস মানে শ্রী শ্রী ঠাকুরে বলেছেন, হংস মানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অহং সং, অর্থাৎ আমি সেই। তার মানে প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানে অধীশ্বরী, প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক। মায়ের কোলের উপর বই কেন? তিনি বিদ্যা দেবী, বই বিদ্যার প্রতীক। জ্ঞান চর্চা তারই কোলে লালিত পালিত হয়। তার মধ্যে সৃষ্টি, সৃজন, প্রগতি যেন বিকশিত হয়েছে। সৃষ্টির মূল কথাগুলি তার মধ্যে নিহিত আছে। বিদ্যা শব্দের মূল উৎস সংস্কৃতি, বিদ ধাতু থেকে। বিদ মানে জ্ঞান, বিচরণা, অস্তিত্ব, প্রাপ্তি। তাহলে বিদ্যা লাভ যার হয়, অস্তিত্ব বজায় রাখার জ্ঞান তার হয়, তার বিচার শক্তি হয়। জীবন চরণার ভালোটাকে বেছে নিয়ে সে এগিয়ে চলে মূল প্রাপ্তি বা গন্তব্যের দিকে। মা সরস্বতীর হস্তে বীণা কেন? বীণাতে উত্থিত হয় নাদ বা ধ্বনি। এই নাদ বা ধ্বনি শব্দ উপাসনায় বা শব্দযোগের প্রতীক। মায়ের বীজমন্ত্র ওং, এই ধ্বনি রিঙ্কার সহ উচ্চারণ করলে অনেকটা বীণা বীণাধ্বনির মতন মনে হয়। সাধনের স্তরে সাধক একটা জায়গা এই বীণাধ্বনি শুনতে পান, সেই স্তরের নাম সত্যলোক। অর্থাৎ সেই স্তর থেকে অস্তিত্বের বার্তা প্রসারিত হয়। দেবী শুল্ক বর্ণা শুভ্র বস্ত্রাবৃতা কেন? এই সাদা রঙের তাৎপর্য কি? সাদা রং হলো পবিত্রতার প্রতীক। আবার সত্যগুণেরও রং সাদা। সত্যগুণের চরিত্র
হচ্ছে হালকা, অর্থাৎ প্রবৃত্তি পাষাণ ভার থেকে যে মুক্ত। প্রবৃত্তি মুক্ত যে, সেই তো প্রকৃতি মুক্ত। আবার সব বর্ণ একত্র করলে হয় সাদা, অর্থাৎ মা সরস্বতী শুভ্র বর্ণ মিলন বা সমাহারের প্রতীক। অর্থাৎ সরস্বতী উপাসনা মানে পরব্রহ্মের উপাসনা, সৃষ্টি তথ্যের উপাসনা। এই তাৎপর্য জেনে যারা পূজা করেন তাদের পূজা সার্থক হয়। বন্দে পুরুষোত্তম।